তো ফাইনালি আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমরা আজকে এসেছিলাম ওয়েভেল আইটিআই পার্ক। এবার পুজোয় কিন্তু সবাই 3 দিন আগেতেই ঘুরতে বেরিয়ে গেছে, যার জন্য কিন্তু আজকে রাস্তায় ভিড় অনেকটাই কম ছিল। 2 দিন কিন্তু রাস্তায় প্রচণ্ড হারে ভিড় ছিল, যা দেখে কিন্তু আমি বেরোনোর মতন হিম্মত করতে পারিনি। এসে কিন্তু আমাদের মেনু দিয়ে দিয়েছিল। মেনু দেখার পর যা বুঝতে পারলাম, এখানে কিন্তু ভেজ থালি 60 টাকা থেকে স্টার্ট হয়। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 159। তার সাথে কিন্তু ডিজার্টও ছিল। আর প্লেটে কিন্তু ছিল অনেকটা কোয়ান্টিটিতে বিরিয়ানি, আর তার সাথে কিন্তু ছিল 2টো চিকেনের পিস, একটা ডিম, স্যালাড, আর ছিল আচার, আর একটা কিন্তু আলু। তো প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে ট্রাই করেছিলাম, তখন কিন্তু আমার টেস্টটা খুব একটা মাথায় আসেনি। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম খাওয়ার পর, আমি বুঝতে পারছিলাম না এটা ভালো না খারাপ। দেন আমি কিন্তু ট্রাই করেছিলাম হাত দিয়ে। আর এখানে কিন্তু যে আচারটা দিয়েছিল সেটা কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছে। তারপরে কিন্তু আমি ভালোভাবে খেয়েছিলাম হাত দিয়ে মাখিয়ে। সত্যি বলতে আমি কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু হাত দিয়েই খেয়ে এসেছি, আমি কিন্তু বাড়িতেই সবসময় কিন্তু হাত দিয়েই খেয়ে থাকি। আমি চামচ দিয়ে খেলে কিন্তু আমি কোনো খাবারের স্বাদ বুঝতে পারি না। তো তারপরে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে খেয়েছিলাম, তারপরে কিন্তু অবশেষে বুঝতে পেরেছিলাম বিরিয়ানিটার টেস্ট। আর সত্যি বলতে যেমন কোয়ান্টিটি তেমনই কিন্তু খাবারের টেস্টটাও খুব ভালো ছিল। এখানে কিন্তু অনেকগুলো বেঁচে গেছিলো, কারণ অনেকটা কোয়ান্টিটিতে দিয়ে দিয়েছিলো, সবগুলো কিন্তু খাওয়া যায়নি। তারপরে কিন্তু ডিজার্টটা ট্রাই করেছিলাম। আমি যেহেতু পায়েস খাই না, তাই জন্য কিন্তু আমি পায়েসটা খেতে পারিনি। আর ডিমটাও কিন্তু আমি খাইনি, আমি শুধু খেয়েছিলাম মিষ্টিটা, যেটা কিন্তু আমার খেতে মোটামুটি লেগেছিলো, খুব একটা ভালো বলবো না। আর মো কিন্তু আমাকে বললো যে পায়েসটা কিন্তু বেশ ভালো ছিল, আমি খাইনি বলে আমি কিন্তু এটা বলতে পারলাম না। তারপরে আমি বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে দেখি পুরোটাই কিন্তু ফাঁকা। আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। আর আমরা যেহেতু 4টার মধ্যে এসেছিলাম, তাই জন্য কিন্তু এখানে সেরকম লোক ছিল না, সেরকম বলবো না, একবারেই লোক ছিল না। তার জন্য কিন্তু আমার ভিডিও করতে অনেকটাই সুবিধা হয়েছে। আমি একটু পাবলিক প্লেসে কিন্তু একটু নার্ভাস হয়ে যাই, আমি ঠিকভাবে ভিডিও করতে পারি না। তার জন্য যতই কম লোক থাকে সেখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করে নিই। আর এখানে একটু বসে ছবিও তুলে নিয়েছিলাম। এখানে বাইরে এসে দেখলাম এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। পুরোটাই কিন্তু ফুলের গাছ দিয়ে ভরা, আর সব কিন্তু ফুলের কালারগুলো বেশ ভালো ছিল। আর সন্ধ্যা লেগে গেছিলো, আর তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছিল। ওয়েদারটা এরকম হলে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে অনেকটাই গরম লাগছিল। এই টাইমটা বেশ ভালো লাগে ঘুরতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।